সারা পৃথিবীব্যাপী আজ একথা স্পষ্ট যে সারা পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবে তার সব মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনাকে যে গাইডলাইন দেওয়া হয়েছে তথা যেই গ্রন্থ দেওয়া হয়েছে সেই গ্রন্থ হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যা আমাদের ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। তো যিনি আমাদের গাইড দাতা তিনিও শ্রেষ্ঠ, যেটা আমাদের গাইডলাইন মহাগ্রন্থ আল কোরআন এটাও শ্রেষ্ঠ, আর আমরাও শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠত্ব কিভাবে অর্জন করতে হবে? আমাদের নেতা যে শ্রেষ্ঠ, আমাদের ধর্মগ্রন্থ যে শ্রেষ্ঠ, আমরাও যে শ্রেষ্ঠ, তো আমাদেরকে এই শ্রেষ্ঠত্বটা কিভাবে অর্জন করতে হবে? আল কোরআনের ভাষায় হাদিস থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী থেকে আমরা আজকে একটু স্পষ্টতর ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এটা এজন্য যেহেতু কোরআনের মাস আমাদের সামনে একেবারেই সন্নিকটে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে না পারলে যেমন আমাদের ভাগ্যে ভালো কিছু নেই, অনুরূপভাবেই কোরআন শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ পাওয়ার পরেও যদি আমরা শ্রেষ্ঠ হতে না পারি তাহলে আমাদের হতভাগার আর কিছু নেই। তাই আমরা সেই শাবান মাস থেকে শুরু করে আজ অবধি কিভাবে আমাদের জীবনের উন্নতি ঘটানো যায়, পাপ তথা গুনাহ থেকে কিভাবে আমরা একটু নিজেরা সচেতন হয়ে পাপ থেকে মুক্ত থাকতে পারি, এই গাইডলাইন কোরআন এবং সুন্নাহ থেকে দিয়ে আসছি। তবে সর্বকথার শেষ কথা হচ্ছে এটাই, আমরা যতই বলি আর যতই পড়ি আর যতই জানি, যদি নিজের মনের ভিতরে যেটাকে বলি নিয়াতের মধ্যে যদি গন্ডগোল থাকে তাহলে পড়ে কোনো কাজ হবে না, শুনেও কোনো কাজ হবে না, বলেও কোনো কাজ হবে না। নিয়াতের মধ্যে যদি এটা থেকে থাকে যে জুমার খুতবায় যে যতটুক সময় কোরআন হাদিসের আলোচনাগুলো শুনি, এই আলোচনাগুলো যেহেতু একেবারে নিখুঁতভাবে কোরআন এবং হাদিসের, অতএব কিছুটা হলেও 10টা কথা বললে বা শুনলে 10টা কথার ভিতর থেকে 5টা হলেও, 2টো কথা হলেও আমি মেনে নেওয়ার চেষ্টা করব। এইরকম যদি নিয়াত থাকে, এরকম যদি আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে ওই পড়ার সময়তেও যদি এরকম নিয়াত থাকে, আমি এটা পড়ছি এখান থেকে কিছু শিক্ষা নিব, আমি এটা বলছি এই বলা থেকে আমার বলাটাকে আরো উন্নতর করব, আমি এটা শুনছি এই শোনা থেকে এটার যেটা বাস্তব, যেটা হক, যেটা প্রকৃত সত্য সেটা আমি মেনে নিব। এইরকম নিয়াত যদি না থাকে তাহলে 1 মাস কেন, 1 বছর কেন, 1 যুগ কেন, পৃথিবী শেষ হয়ে যাবে আমার জন্য, তবুও আমার ভিতরে পরিবর্তন আসবে না। অতএব পরিবর্তন নিয়ে আসার জন্য আমাদেরকে সর্বপ্রথম নিয়াতটাকে একেবারে বিশুদ্ধ করে আসতে হবে, যে আমার আজকের নিয়াত, আমি গত জুমায় এই শিক্ষা নিয়ে আমি আমার বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করেছি, আজকের জুমাও কিছু না কিছু শিক্ষা নিয়ে আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করব ইনশাআল্লাহ। যদি এরকম নিয়াত থাকে তাহলে কিছুটা হবে। আর যদি নিয়াতই নাই, আজান হয়েছে জামাতের সহিত যে জুমার নামাজটা পড়তে হবে, গেলাম কিছুক্ষণ খুতবা শুনলাম আবার চলে আসলাম, কোনো নিয়াত নেই, তাহলে পরিবর্তন সম্ভবপর নয়, একথাই চূড়ান্ত।